আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই আমি অভিনন্দন। আপনারা ভাবছেন মোহন সিলাসার একটা নতুন ঘরের সামনে এসে নতুন ঘর কিনেছি কি? এমন না। এখানে থেকে প্রচার কাজ করার জন্য একজন এই ঘরটা দিয়েছেন। এই ঘরটাতে আমরা একদিন থাকবো, তারপর চলে যাব। এইভাবে নানা জায়গাতে আমরা থাকি আর এইভাবেই সেবা কাজ করি। আমেরিকাতে এমন বড় বড় ঘর আপনারা দেখতে পাবেন। বড় ছোট ঘর এটা ব্যাপার না, আসল কথা হচ্ছে ঈশ্বরের উপস্থিতি থাকতে হবে। এই ঘরে যে পরিবার থাকে তারা যিশুতে আছে, এটা ভাবলে মনে আনন্দ হয়। আপনি হয়তো আজকে ভাবছেন আমার তো এমন বড় কোনো ঘর নেই, আমি তো ছোট ঘরে বাস করি। ছোট বা বড় ঘর এটা ব্যাপার না, ঈশ্বরের উপস্থিতিটাই গুরুত্বপূর্ণ। আপনার ঘরে কি যিশুর উপস্থিতি আছে? আমাদের ঘরে যীশু খ্রিস্টের শক্তি থাকতে হবে। আমরা যখন আমাদের জীবনের এই যাত্রা শেষ করব তখন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে স্বর্গে আমাদের জন্য একটা সুন্দর ঘর আছে, অনেক বড় ঘর। চলুন আজকে আমরা ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেই। আমরা দেখব লেবীয় পুস্তক 20 অধ্যায়ের 26 পদে কি লেখা, জাতিদের মধ্য থেকে তোমাদের আমি পৃথক রেখেছি যেন তোমরা আমার নিজস্ব হও। এই পদের মধ্যে ঈশ্বর বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, আমি তোমাদের অন্যদের থেকে পৃথক করেছি যাতে তোমরা আমার নিজস্ব হও। এই জগতের থেকে ঈশ্বর আমাদেরকে পৃথক করেছেন যাতে আমরা উনার প্রিয় ছেলে আর প্রিয় মেয়ে হতে পারি, আর যাতে আমরা সবসময় পবিত্র জীবনযাপন করি। সৌভাগ্যর ব্যাপার, যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনি কে, আমরা বলবো যে আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ছেলে আর ঈশ্বরের মেয়ে। আপনি বলতে পারেন তাতে কি লাভ হবে? তখন ঈশ্বর বলবেন, তুমি আমার ছেলে আর আমার মেয়ে, আমি তোমার সাথে কথা বলবো। একবার সেবার জন্য উত্তর ভারতে গিয়েছিলাম। সেখানে একজনের সাথে দেখা হলো যে মানুষটা আগে তান্ত্রিক ছিল, এখন কিন্তু সে ঈশ্বরের সেবক। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে সেবক হলেন? সে বলল, আমার বাবা, আমার দাদু, আমরা সবাই এই তান্ত্রিক কাজই করতাম। এই তন্ত্রমন্ত্র করে আমাদের পরিবারের রোজগার হতো। আমার মেয়ে কোথা থেকে প্রচার শুনল, তারপর সে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করলো। সে এসে আমাকে এই কথা বলল, বাবা তুমি তন্ত্রমন্ত্র ছেড়ে দাও, কারণ যীশু সত্য ঈশ্বর আর এইসব জিনিস পাপ। এটা শুনে আমার খুব রাগ হয়েছিল। আমি তখন তাকে বললাম, এটাই হচ্ছে আমাদের পারিবারিক ব্যবসা, কত আত্মা আমার নিয়ন্ত্রণে থাকে। এই মেয়েটি যখনই প্রার্থনা করত তখন ঘরের ভেতরে কোনো মন্দ আত্মা ঘরের ভেতরে প্রবেশ করতে পারত না, আর যার জন্য তার কাজ হচ্ছিল না। এইসব দেখে সে তার মেয়ের উপর খুব রাগ করেছিল। সে বুঝে গিয়েছিল যে তার মেয়ের প্রার্থনার জন্য শয়তান কাজ করছিল না। সে তার মেয়েকে বলল, এই ঘরে তুমি থাকবে, না হয় এই ঘরে আমি থাকবো। মেয়েটি বলল যে আমি কিন্তু প্রভু যীশুকে ছাড়তে পারবো না। তখন সে তার নিজের মেয়েকে ঘর থেকে বের করে দিল। সে একজন আত্মীয়র বাড়িতে থেকে খেতে কাজ করলো। সে ওখানে থেকেই পড়াশোনা করত, কিন্তু তার বাবা খুবই রেগে গিয়েছিল। সে ভাবছিল, আমার মেয়ে আমার অবাধ্য, আমার সঙ্গে বিরোধিতা করে। সে ভেবেছে কোনো না কোনোভাবে আমার মেয়েকে আমি আবার বাড়িতে ফিরে আনবো। তার জন্য সে অনেক জাদু, তন্ত্র, মন্ত্র অনেক কিছু করেছিল। সে নানা রকম পূজা পাঠ, বলি উৎসর্গ করলো আর সব রকম মন্দ আত্মাকে লাগিয়ে দিল যাতে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে আনে। যখন সে এইসব কালো জাদু করছিল তখন একদিন হঠাৎ তার চোখে একটা প্রকাশ পড়ল। এক ব্যক্তি দাঁড়িয়েছিল। এতদিন ধরে তো তার সম্পর্ক মন্দ আত্মার সঙ্গে ছিল, কিন্তু হঠাৎ এমন একটা মানুষ দেখতে পেয়ে সে ভাবলো এই মানুষটা কে। তাকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি যীশু খ্রিস্ট। যে মেয়ের বিরুদ্ধে তুমি এত রকম জাদুতন্ত্র করেছ, সে আমার মেয়ে, তুমি তার কোনো ক্ষতি করবে না, কারণ চাইলেও তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি চেষ্টা করো আমি তোমার সম্মুখীন হব। এটা শুনে সে ভয় পেয়ে গেল। হ্যাঁ, কত মহান হচ্ছেন আমাদের সদাপ্রভু। সে অনেক ভয় পেয়ে গেল, কারণ সে বুঝতে পারল যে যিশুর যে নাম সেটা শয়তানের থেকে অনেক বড়। সে নিজেকে অর্পণ করলো, তার মেয়েকে বাড়িতে নিয়ে আসলো আর প্রভু যিশুকে গ্রহণ করলো। আপনি যখন প্রভু যিশুর কাছে নিজের জীবনকে অর্পণ করেন তখন আপনি ঈশ্বরের সন্তান হয়ে যান।
তখন এই পৃথিবীর নানা রকম শক্তি আপনার ক্ষতি করতে পারবে না, স্পর্শও করতে পারবে না। ঈশ্বর বলবেন, এ হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে। আমাদেরও বলতে হবে যে আমরা প্রভু যিশুর সন্তান। চলুন বুকে হাত রেখে বলি, হে প্রভু, আজকের থেকে আমি হচ্ছি আপনার সন্তান। এই পৃথিবীর যে কোনো শক্তি বা শয়তানের ষড়যন্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি আপনার সন্তান। আপনি আমায় সুরক্ষিত রেখেছেন, ধন্যবাদ। যিশুর নামে আমি চাইলাম, আমেন, আমেন।